পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। এই গাজা খাবো আটি আটি, মদ খাবো বাটি বাটি, গাজা খাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা ভালো আছেন? চলেন না আসরের নামাজটা আদায় করে আসি। মামা ওরা কিন্তু খুব চালাইতেছে, দেখা করে মজা বুঝাই। বাবা চলেন চলেন আসরের নামাজটা আদায় করে আসি। হুজুর, বুঝবার পারছি আপনি যে আমাকে কিছু ছাড়বেন না, এটা আমি খুব ভালো মতো বুঝবার পারছি। তা হুজুর, আমি নামাজে যাইতে পারি, আমার একটা শর্ত আছে। শর্ত? আসলে বাবা নামাজ তো কোনো শর্ত দেয়া হয় না। নামাজের একমাত্র শর্ত হইল আল্লাহর সন্তুষ্টি। তারপরেও আপনারে নামাজ পড়ানোর জন্য আমি আপনার শর্ত মানতেও রাজি আছি। কোন বাবা কি শর্ত? তাই হুজুর, আপনার বাড়িতে একটা মাল আছে না, তো মাইয়া আছে না, মাইয়া ফিগার, উফ অস্থির একটা অবস্থা। আমি চিন্তা করতেছি যে আপনার মায়ের লোকে যদি আমার বিয়াটা দিয়ে দেন, তাহলে আমি আপনারে ওয়াদা করতেছি আমি কিন্তু প্রত্যেক ওয়াক্তের নামাজই আদায় করব। কারণ আপনি চিন্তা করেন আপনি কি করবেন, আর যদি আমাকে শর্তে আপনি রাজি না হন, তাহলে এইসব উপদেশ দিতে আমার সামনে ভুলে পাইবেন না। বাবা আমি আপনার শর্ত মানতে রাজি আছি, তবে আপনার শর্ত মানতে গেলে আমারও একটা শর্ত আছে। শর্ত? আপনার আবার কি শর্ত আছে? আচ্ছা কয় হারান। আমার শর্ত বাবা খুবই সহজ। আগামী 40 দিন 5 ওয়াক্ত আপনি আমার পিছনে খাড়ায় নামাজ পড়বেন। আমি কথা দিতেছি 41তম দিনে আমি আমার মায়ের লগে আপনার বিয়ে দিব। বলেন বাবা আপনি এই শর্তে রাজি আছেন? আচ্ছা এই ব্যাপার, তাইলে আচ্ছা কোনো সমস্যা নাই। 40 দিন আপনার লোকে জামাতের সহিত আমি নামাজ পড়ব। আপনার মাইয়া তো আপনি আমার বিয়ে দিতেছেন, তাই না? তাইলে আমার সমস্যা কি? আমি তো এটাই চাইতেছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে চলেন বাবা, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমরা এখন থেকে শুরু করি। তাইলে চলেন হুজুর। চল আমরা গার্লস স্কুলের সামনে যাই, এই জায়গায় ধরে থেকে লাভ নেই। বাবারা আপনারা কোথায় যাচ্ছেন? চলেন না সবাই মিলে নামাজটা আদায় করে আসি। আরে হুজুর, মাইয়া তো আপনার একটা, এক মাইয়া তো আর তিনজনের আগে বিয়ে দিবেন না। তো আমরা দুজনের যে লাভ কি? আপনি তো আপনার মায়া জামাই পেয়েই গেছেন। চল। দাঁড়া হুজুর, আপনার কাছে কি লাইটার আছে? সিগারেটটা ধরমু, লাইটার তো দেন তো। নাউজুবিল্লাহ, না বাবা আমার কাছে লাইটার নাই। বাবারা আপনারা অন্য জায়গায় যায় সময় নষ্ট করবেন কেন? আপনারা তো বন্ধুর সাথে আড্ডা মারতেন না? আগামী 40 দিন আপনারা 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়া তারপরে আড্ডা মাইরেন। চলেন বাবা একসাথে যায় নামাজটা পড়ে আসি। আরে রাহেন আপনার নামাজ, আপনি মাইয়া দিয়েছেন আরেকজন রে, নামাজ পড়ে আপনার লগে কোনো কাম আছে? চল তো, আপনি সরেন গিয়ে। হুজুর, বেয়াদব বেয়াদব পোলা পাই, নামাজ কালাম সম্বন্ধে কোনো জ্ঞান নাই। চলেন, 40 দিন পর তো আপনি আমার শ্বশুর হইতেছেন, তাই না? নামাজটা আজকে থেকে শুরু করি। চলেন আসেন আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি আমাকে আসতে বলেছেন। হ্যাঁ বাবা ডেকেছি। বাবা আপনার সাথে আমার শর্ত ছিল, আপনি যদি 40 দিন আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে 41তম দিনে আমার কন্যাকে আপনার সাথে বিয়ে দিন। আজকে তো 41তম দিন, আমি শর্ত মোতাবেক আমার কন্যাকে নিয়ে আসছি আপনার সাথে বিয়ে দিতে। এইসব কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না। আপনি আমার জীবনে যে উপকারটা করেছেন তার কৃতজ্ঞতা আমি কিভাবে স্বীকার করব তাই তো ভেবে পাই না। আপনি তো জানতেন হুজুর, আমি প্রতিনিয়ত মদ খেতাম, গাঁজা খেতাম, বাবা খেতাম, মেয়েদেরকে ইপটিচ করতাম। আমি একটা ঘোর অন্ধকারের মধ্যে ছিলাম হুজুর। এই সব কিছু করে আমি সাময়িক সময়ের জন্য আনন্দিত হলেও আমার মনের মধ্যে কোনো শান্তি ছিল না। আর আপনি সেই শান্তির পথ
আল্লাহর ঘর, মসজিদ আপনি আমাকে দেখিয়েছেন। এই সব কিছুর জন্য আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তাই আমি আপনার মেয়েকে শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারবো না। বলেন কি, আপনি তাহলে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন না? না না হুজুর, ব্যাপারটা আসলে তেমন না। আমি আপনার মেয়েকে পছন্দ করি। আপনার মেয়ে যেমন নেককার, তেমন দিনদার, তেমনি পর্দাশীল। আর এমন মেয়েকে কেই বা না পছন্দ করবে। আর মুমিন হিসাবে এরকম দিনদার নেককার মেয়ে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। হুজুর, আমি চাচ্ছি সবকিছু পারিবারিকভাবে হোক। আর আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি সবসময় ইসলামের পথেই চলবো, দ্বীনের পথেই চলবো। আলহামদুলিল্লাহ। বাবা, আপনি আমার মনটা ভালো করে দিলেন। আমি যদিও আমার কন্যাকে রাজি করিয়েছি, সে রাজি হয়েছে যে আব্বা আপনি যেহেতু শর্ত দিয়েছেন এবং ছেলেটাও নামাজ ধরেছে, আমার আপত্তি নেই। কিন্তু তারপরেও মনে একটা খটকা ছিল। আপনার কথা শুনে বাবা, আমার সেই খটকাও দূর হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে আমার মেয়ের সাথে আপনাকে বিয়ে দিতে পারি। ঠিক আছে হুজুর, তাহলে আপনারা এখন আসুন। আমি আমার মা বাবাকে আপনাদের কাছে পাঠিয়ে দেব। আমি চাচ্ছি যে পারিবারিকভাবে আমাদের বিয়েটা হোক। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাবা, আমি তাহলে যাই, আপনি আপনার পরিবারের সাথে আলাপ করেন। আর আসরের নামাজে তো দেখা হচ্ছেই। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।